এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। খন্দকের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ইসলামী ইতিহাসের গতি পাল্টে দেয়। বিশ্ব ইতিহাস নতুন দিকে মোড় নেয়। এই ঘূর্ণিঝড় পৃথিবীর সামনে এই বাস্তবতা তুলে ধরে যে আল্লাহ তাআলা সত্য পূজারীদের সাথে আছেন। খন্দকের ময়দান থেকে শত্রুদের পশ্চাৎপসারণ ছিল অনেকটা ওই ট্রেনের মতো যা ঘূর্ণিঝড়ের তোড়ে উড়ে যায়, অথচ একে অপরের কোনো খবর রাখে না। খালিদের মনে এ সময় এই আশঙ্কা ছিল যে হয়তো মুসলিমরা পেছন থেকে আক্রমণ করবে, কিন্তু মুসলিমরা স্বপ্নেও এমনটা ভাবতে পারেনি, কারণ স্মরণকালের এই ভয়াবহ ঘূর্ণাবর্তে পেছন থেকে আক্রমণ করলে তা হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে। আল্লাহ নিজেই যেখানে শত্রুদেরকে ভাগিয়ে দিচ্ছেন, সেখানে তাদের পিছনে আটা আদৌ বুদ্ধিমানের কাজ হতো না। অবশ্য সর্বোচ্চ সতর্কতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের উপর নজর রাখার জন্য কয়েকজন সাহাবীকে উঁচু স্থানে দাঁড় করিয়ে দেন, যেন এমনটা না হয় যে দুশমন কিছু দূর গিয়ে থেমে যাবে এবং পুনরায় সংগঠিত হয়ে ফিরে আসবে। এই ঘূর্ণিঝড় আরবের মাটি এবং বালু এত পরিমাণ ওড়ায় যে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। দীর্ঘক্ষণ পর ৩-৪ জন মুসলিম অশ্বারোহী ওই জায়গা দিয়ে পরীক্ষা অতিক্রম করে, যেই জায়গা দিয়ে ইকরামা ও খালিদের ঘোড়া পরীক্ষা পার হয়েছিল। তারা পরীক্ষা অতিক্রম করে বেশ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েন। উৎক্ষিপ্ত ও নৃত্যরত ধুলাবালি ছাড়া আর কিছুই তাদের নজরে পড়ে না। তারা যাত্রা বিরতি করে, কিন্তু তৎক্ষণাৎ ফিরে আসে না। সন্ধ্যার কিছু আগে আগে ঘূর্ণিঝড় কিছুটা হ্রাস পায়। এক পর্যায়ে ঝড় একেবারেই থেমে যায়। আবহাওয়া স্বাভাবিক হয় এবং চোখের দৃষ্টি বহু দূর পর্যন্ত কাজ করে। দূরের দিগন্তে ভূপৃষ্ঠ থেকে ধূলি মেঘ উঠছিল। সম্মিলিত কাফের বাহিনীর পশ্চাৎপসারণ ছিল এই ধূলি মেঘের উৎস। ডুবন্ত প্রায় সূর্যের বিদায়ী কিরণে এই ধূলি মেঘ বেশ স্পষ্ট রূপেই দেখা যাচ্ছিল। ধুলার এই কুণ্ডলী এগিয়ে যাচ্ছিল মক্কার দিকে। পশ্চাৎ ধাবনে যাওয়া মুসলিম অশ্বারোহী দল গভীর রাতে মূল বাহিনীর কাছে ফিরে আসে। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট পেশ করে। তারা বলে, আল্লাহর শপথ, যারা আমাদের আকীদা বিশ্বাস ধ্বংস করতে এবং মদিনার ইট খুলে ফেলতে এসেছিল, তারা এত ভীতি আর উদ্বেগ নিয়ে ফিরে গেছে যে পথিমধ্যে তারা কোথাও থামেনি, কোথাও তারা যাত্রা বিরতিও করেনি। মুসাফিররা রাতে তো অন্তত যাত্রা বিরতি করে, কিন্তু এই কাফের বাহিনী রাতের বেলায়ও যাত্রা অব্যাহত রেখেছে, কেননা তারা চাচ্ছে দ্রুত নিজেদের শহরে পৌঁছে যেতে। হাদিস ও ঐতিহাসিকদের বর্ণনার আলোকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হয়ে যান যে শত্রুরা অতিশয় ঘাবড়ে গিয়ে পালিয়ে গেছে এবং সংগঠিত হয়ে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি তরবারি খঞ্জর আপন আপন হোলস্টার থেকে বের করে রেখে দেন এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে গোসল করেন। ওই রাতের গর্ভ থেকে যে প্রভাতের জন্ম হয়, তা মদিনাবাসীর জন্য মহান বিজয়, অপূর্ব প্রাপ্তি আর বর্ণাঢ্য খুশি ও উৎসবের প্রভাত ছিল। দিক বিদিক আল্লাহু আকবার এবং উল্লাস ধ্বনিতে মুখরিত ছিল। সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করে নারী এবং শিশু কিশোররা, যাদেরকে নিরাপত্তার জন্য ছোট ছোট কেল্লায় রাখা হয়েছিল। তারা বিজয়ের আনন্দে হই হুল্লোড় করতে করতে কেল্লার ফটক থেকে বের হয়। মদিনার অলি গলিতে মুসলিমরা উল্লাস আর উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। বিজয়ের এই আনন্দ উদযাপনে বনু কোরাইজার ইহুদিরাও নির্লজ্জভাবে যোগ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি ও নিরাপত্তার বিনিময়ে তাদেরকে একটু ছাড় দিয়ে রেখেছিলেন। বাইরে তারা নিজেদেরকে মুসলিমদের বন্ধু বলে প্রচার করত এবং বন্ধুর মতোই ওঠা বসা করত। কুরাইশদের পিছু হটার দরুন তারা মুসলিমদের মতোই আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তাদের সর্দার কাব ইবনে আসাদ নিজের কেল্লায় ছিল। তার পাশে নিজ গোত্রের আরো ৩ জন নেতৃস্থানীয় ইহুদি বসেছিল। সমকালীন যুগের অসাধারণ সুন্দরী ইহুদি নারী ইউহাওয়াও সেখানে উপস্থিত ছিল।
কুরাইশদের পিছু হটে যাওয়ার সংবাদ পেয়ে তারা গতকাল সন্ধ্যায় এখানে এসেছে। কাব ইবনে আসাদ উপস্থিত নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলে, মুসলিমদের উপর আক্রমণ না করে আমরা কি সঠিক কাজটি করিনি? নুয়াইম ইবনে মাসুদ আমাকে তো সঠিক পরামর্শই দিয়েছিল। চুক্তির জামানত হিসেবে সে আমাকে কুরাইশদের থেকে জিম্মি দাবি করার পরামর্শ দিয়েছিল। সে এই তথ্যও আমাকে দিয়েছিল যে কুরাইশরা দ্বিগুণ সৈন্য নিয়ে আসলেও পরীক্ষা অতিক্রম করতে পারবে না। নুয়াইম কুরাইশদের পক্ষের হওয়ায় আমি তার পরামর্শ গ্রহণ করেছি। এক ইহুদি প্রতিবাদ করে বলে, সে কোনোভাবেই কুরাইশ পক্ষীয় নয়, বরং সে মুহাম্মদের অনুসারী। কাব ইবনে আসাদ চ্যালেঞ্জের সুরে বলে, ইহুদিদের খোদার শপথ, তোমার এই কথা সত্য হতে পারে না। সে কুরাইশদের সাথেই এসেছিল। পূর্বের ইহুদি লোকটি বলে, মদিনায় আমি গতকাল তাকে মুসলিমদের সাথে দেখেছি, অথচ এই সময়ের মধ্যে কুরাইশ সৈন্যরা মদিনা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। কাব উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, তারপরেও তুমি কিভাবে নিশ্চিত হলে যে সে মুহাম্মদের অনুসারী? এমন কথা আমি মানতে পারি না যা তুমি কারো কাছ থেকে শুনে নিশ্চিত হওনি। ইহুদি লোকটি উত্তরে বলে, আমার একজন মুসলিম দোস্তকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। নুয়াইমকে দেখে তাকে জিজ্ঞাসা করেছিলাম, মুসলিমরা কি এই কুরাইশ যুদ্ধবন্দীদেরকে মুক্ত অবস্থায় রেখেছে? আমার বন্ধু জবাবে জানিয়েছে, অনেক আগে থেকেই নুয়াইম মুসলিম হয়ে গেছে। সুযোগ না পাওয়ায় সে এতদিন আসতে পারেনি, এখন সুযোগ পেয়ে সে মুসলিমদের দলে ভিড়েছে। কাব ইবনে আসাদ তখন অনেকটা বিজ্ঞ ব্যক্তির মতো করে বলল, ও তাহলে তো সে আমাদেরকে মুসলিমদের হাত থেকে রক্ষা করেনি, বরং মুসলিমদেরকেই আমাদের হাত থেকে রক্ষা করেছে। তবে সে যা কিছুই করুক না কেন তা আমাদের অনুকূলেই গেছে। যদি আমরা কুরাইশদের কথা মেনে নিতাম তাহলে আজকে মুসলিমদের শত্রু হয়ে যেতাম। কাবের কথা শেষ হতে না হতেই আরেকজন ইহুদি বলে উঠল, আমরা আগেও মুসলিমদের শত্রু ছিলাম, এখনো শত্রুই আছি। মনে রেখো, মুসলিমরা আমাদের চিরশত্রু। মোহাম্মদ যে নতুন ধর্মমতের প্রচার করছে তা অঙ্কুরেই বিনাশ করে দিতে হবে, নতুবা একদিন আমাদেরকেই খতম করে দিবে মোহাম্মদ। অত্যন্ত বৃদ্ধ বয়স্ক একজন ইহুদি সেখানে উপস্থিত ছিল। এই প্রথম সে মুখ খুলল। সে বলল, আমার কাছে খবর আছে ইসলাম নামে যে ধর্মমতের উপদ্রব শুরু হয়েছে তা কতটা দ্রুত সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। ক্রমবর্ধমান এই পথে আমাদের অবশ্যই বাধার প্রাচীর তৈরি করতে হবে। যে কোনো মূল্যে এর ঊর্ধ্বগতি আমাদের থামাতেই হবে। কাব চাপা উত্তেজনা প্রকাশ করে জিজ্ঞাসা করে, কিন্তু কিভাবে সম্ভব এটা? অতিশীপর বৃদ্ধ ইহুদি লোকটি ক্রূর হাসি হেসে বলে, কতল, কতল, কতল। মুহাম্মদকে হত্যার মাধ্যমেই কেবল এটা সম্ভব। কাব ইবনে আসাদ চমকে উঠে বলে, এমন দুঃসাহস কে করবে? আমরা সিদ্ধান্ত নিলে একজন ইহুদিও এই ঘাতক হতে পারে, কিন্তু সে যদি ঘটনাক্রমে ব্যর্থ হয় এবং যদি রশি ছিঁড়ে থলের বিড়াল বের হয়ে আসে, তবে বনু কায়নুকা আর বনু নাজিরের মতো আমাদেরও একই পরিণতি হবে। বিশ্বাসঘাতকতার অপরাধে মুসলিমরা ওই দুই ইহুদি গোত্রকে কি শাস্তি দিয়েছিল তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি? বৃদ্ধ ইহুদি লোকটি চোখ বন্ধ করে দূরদর্শিতার ভঙ্গিতে বলল, ইহুদিদের খোদার শপথ, তোমার চেয়ে আমার বিবেক কম জাগ্রত নয়। তুমি আজকে যেটা চিন্তা করছো তা আমি এবং ইহুদিদের মধ্যে অত্যন্ত জ্ঞানী বলে পরিচিত লাইস ইবনে মোশান অনেক আগেই আমরা দুজনে চিন্তা করে রেখেছি। নিশ্চিত ও নিরুদ্বেগ থাকো, মুহাম্মদকে হত্যা করতে আমরা কোনো ইহুদি ব্যক্তিকে পাঠাবো না। কাব ইবনে আসাদ জিজ্ঞাসা করে, তাহলে কে হবে এই ঘাতক? বৃদ্ধ ইহুদি লোকটি হেলান দেয়া থেকে সোজা হয়ে বসতে বসতে বলে, সে হবে কুরাইশ গোত্রেরই একজন যুবক। লাইস ইবনে মোশান তাকে প্রশিক্ষণ দিতে দিতে প্রস্তুত করে রেখেছে। আমার মতে কাজটি সেরে ফেলার সময় এসে গেছে। বনু কুরাইজার সর্দার কাব ইবনে আসাদ বলে, যখন তোমাদের এই পরিকল্পনার বিস্তারিত আমি কিছুই জানি না, তখন বনু কুরাইজার সর্দার হয়ে আমি কিভাবে এমন কাজের অনুমতি দিতে পারি? বৃদ্ধ ইহুদি লোকটি বলে, শোনো তবে আমাদের বিস্তারিত পরিকল্পনা। এই কথা বলে বৃদ্ধ ইহুদি লোকটি ইউহাওয়ার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকায়। ইউহাওয়া বলে, লাইস ইবনে মোশানের উপস্থিতিতে ব্যাপারটা খুলে বললে ভালো হতো না? কেননা এ ব্যাপারে তার অবদানই সবচেয়ে বেশি। কাব ইবনে আসাদ অনেকটা বিরক্ত হয়ে বলে, ওই বুড়ো জাদুকরকে এখন কিভাবে ডেকে পাঠাবো? তার চেয়ে বরং তুমিই বলে যাও,
তোমার উপর আমাদের আস্থা আছে? বয়োবৃদ্ধ ইহুদি লোকটি নড়েচড়ে বসে বলে, লাইস ইবনে মোশান এখানেই আছেন। আমরা তাকে সাথে করেই নিয়ে এসেছি। শুধু তাই নয়, মোহাম্মদকে যে হত্যা করবে তাকেও আমরা নিয়ে এসেছি। আমরা আর অপেক্ষা করতে পারি না। আমাদের বুক ভরা আশা ছিল কোরাইশ, গাতাফান ও তাদের সহযোগী গোত্রগুলো সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে মদিনা থেকে ইসলামের নাম নিশানা চিরতরে মুছে দেবে। কিন্তু আমাদের আশা হতাশায় পরিণত হয়েছে। প্রতিটি যুদ্ধে তারা মুসলিমদের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে। আমরা তাদেরকে মদিনা আক্রমণ করতে বারবার প্ররোচিত করেছি। তারা এই পর্যন্ত এসেও চরম কাপুরুষতার পরিচয় দিয়ে পালিয়ে গিয়েছে। ইহুদিদের খোদার শপথ, মুসলিমদের উপর পেছন থেকে আক্রমণ না করে তুমি খুবই অনুচিত কাজ করেছ কাব। কাব ইবনে আসাদ অনেকটা বিব্রত কণ্ঠে বলে, আমি তো ইতিপূর্বে তার কারণ দর্শিয়েছি। বয়োবৃদ্ধ ইহুদি লোকটি বলে, তুমি যে কারণ দেখিয়েছ তা সঠিক ছিল না। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এখন আমরা আর কুরাইশদের বিজয়ের জন্য অপেক্ষা করতে পারি না। লোকটি ইউহাওয়াকে লক্ষ্য করে বলে, লাইস বিন মোশানকে ভেতরে ডাকো। তার সাথে যে কুরাইশ যুবক আছে সে বাইরেই অবস্থান করুক। ইউহাওয়া কক্ষ থেকে বের হয়ে যায়। একটু পরেই লাইস ইবনে মোশানকে সাথে নিয়ে সে ফিরে আসে। 70 থেকে 80 বছরের মাঝামাঝি বয়সের একজন বয়োবৃদ্ধ লোক ছিল এই লাইস ইবনে মোশান। তার মাথার চুল এবং দাড়ি দুধের মতো সাদা হয়ে গিয়েছিল। তার দাড়ি ছিল বেশ লম্বা, চেহারা রক্তিমাপ, লাল সাদায় মাখামাখি গধূম বর্ণ, পৌরষদীপ্ত উজ্জ্বল কান্তিময় চেহারা। তবে শরীরের ভাঁজে ভাঁজে বার্ধক্যের ছাপ পরিলক্ষিত। ওটের গায়ের রং যেমনটা হয় অনেকটা ওই রকম রঙের একটা আলখেল্লা পরিহিত ছিল সে। হাতে শোভা পাচ্ছিল বার্ধক্যের বন্ধু লাঠি। লাঠির ঊর্ধ্বভাগ ছিল শিল্প নৈপুণ্যে সমৃদ্ধ। লাঠিটি মাটিতে রেখে দিলে মনে হতো একটা জ্যান্ত সাপ ফনা তুলে আছে। ইহুদি পরিমণ্ডলে লাইস ইবনে মোশান একজন জাদুকর হিসেবে খ্যাত ছিল। নজরবন্দি এবং জাদু প্রদর্শনে তার বিশেষ দক্ষতা ছিল। মক্কা মদিনার মধ্যবর্তী কোনো এক নির্জন গ্রামে সে বসবাস করত। তার সম্পর্কে অনেক ধরনের কথা সমাজে প্রচারিত ছিল। মৃতকে অল্প সময়ের জন্য জীবিত করা ছিল তার মধ্যে অন্যতম। যে কোনো ধরনের পুরুষ কিংবা মহিলাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়া এবং নিজের ভক্তে পরিণত করার সামর্থ্য সে রাখত। ইহুদিরা তাকে বিশপ বলে মান্য করত। সে ছিল ইহুদি সমাজের একজন অভিজ্ঞতা সম্পন্ন, বিচক্ষণ এবং প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে স্বীকৃত। লাইস ইবনে মোশান কক্ষে প্রবেশ করলে সবাই তার সম্মানার্থে দাঁড়িয়ে যায়। লোকটি আসন গ্রহণ করলে একে একে সবাই বসতে থাকে। কাব ইবনে আসাদ যথাযথ সম্মান প্রদর্শন করে বলে, ওহে ইবনে মোশান, আপনার বংশমর্যাদা সম্পর্কে আমরা সবাই জানি। ইহুদিদের খোদার শপথ, আমাদের মধ্য থেকে আপনাকে ডেকে পাঠানোর সাহস কারো হতে পারে না। ইউহাওয়া মনে হয় আপনাকে নিয়ে এসেছেন। লাইস ইবনে মোশান বলে, শোনো কাব, আমি কোনো নবী রসুল নই, সুতরাং আমি এ জাতীয় আকর্ষণীয় শব্দ শুনতে অভ্যস্ত নই। সম্মান আর মর্যাদা দেখানোর সময়ও এটা নয়। কেউ না ডাকলে আমি নিজেই এখানে চলে আসতাম। তোমরা গুরু দায়িত্ব পালনে অনেক সময় নষ্ট করে ফেলেছ। তোমাদের তুলনায় বরং এই মেয়েটি শতগুণে ভালো, কারণ যে কাজ তোমাদের করার কথা ছিল তা সে নিজেই সম্পন্ন করেছে। কাব ইবনে আসাদ বলে, ওহে শ্রদ্ধেয় ইবনে মোশান, আমরা এখনো এমন চূড়ান্ত পদক্ষেপ নিয়ে ভাবিনি। মোহাম্মদকে হত্যা করার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিলেও কোনো ক্রমেই ইউহাওয়াকে এই কাজে ব্যবহার করা উচিত হবে না। এমন অসাধারণ সুন্দরী এবং যুবতী নারীকে আমরা এ ধরনের কাজে ব্যবহার করতে পারি না। লাইস ইবনে মোশান বিস্ময় প্রকাশ করে বলে, কেন আমরা তা পারব না? সারা পৃথিবীতে ইহুদিদের খোদার রাজত্বের কথা কি তোমরা ভুলে গেছ? দাউদের তারকার শপথ, সমগ্র মানব জাতির উপর বনি ইসরায়েলের রাজত্ব প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে বিরাট কোরবানি দেয়া লাগবে। মানুষের স্বভাবজাত দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করে করে টার্গেট নিতে হবে। একজন পুরুষ কি চায় জানো? একদিকে ইউহাওয়ার মতো সুন্দরী নারী, আর অন্যদিকে উন্নত জাতের 20টি ঘোড়া এবং 20 জন গোলাম দাঁড় করিয়ে দিয়ে যদি কোনো পুরুষকে প্রশ্ন করো তুমি কোনটা চাও,
তাহলে দাউদের তারকার শপথ করে বলছি, সে ঘোড়া আর গোলামের পরিবর্তে ইউহাওয়াকে বেছে নেবে। বনু কুরাইজার সর্দার কাব ইবনে আসাদের কক্ষে কিছুক্ষণের জন্য পিন পতন নীরবতা নেমে আসে। কারো মুখে কথা সরে না। বিস্ফোরিত চোখগুলো তাকিয়ে থাকে লাইস ইবনে মোশানের দিকে। লাইস পুনরায় বলে, আমার ধারণা তোমরা আমার কথার মর্মার্থ বুঝতে পারছ না। তোমাদের মন মগজে নারী ও তাদের কৌমার্যের পবিত্রতা বদ্ধমূল হয়ে আছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। লাজ লজ্জার সাথে পবিত্রতার কোনো সম্পর্ক নেই। এটি একটা মোক্ষম হাতিয়ার। শত্রুকে পঙ্গু করতে আর তার চিন্তা শক্তিকে বিভ্রান্ত করতে এই অস্ত্রের কোনো জুড়ি নেই। শত্রুকে অকেজো করতে এই হাতিয়ার আমাদেরকে ব্যবহার করতেই হবে। সৎ কাজ কাকে বলে? অসৎ কাজেরই বা সংজ্ঞা কি? আমি জানি তোমরা এর জবাবে কি বলবে। অবশ্যই তোমাদের জবাব সঠিক, আমি তা অস্বীকার করছি না। কিন্তু বিশ্বের আনাচে কানাচে ইহুদিবাদের মর্মবাণী পৌঁছে দিতে চাইলে তোমাদেরকে সৎ পন্থা আর অসৎ পন্থার মধ্যে পার্থক্য ভুলে যেতে হবে। মোহাম্মদ অশ্লীলতার নাশকতার মূল উৎপাটন করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তা জিইয়ে রাখার জন্য, এবং অভিনব পন্থায় নিত্য নতুন অশ্লীলতা আর নাশকতা সমাজে চালু করে দিতে হবে। তাই বলে আমরা নিজেরা নাশকতার সাথে জড়িয়ে পড়ব না। আগামী বিশ্বকে নিজেদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চাইলে অ-ইহুদিদের কাছে এই দুনিয়াকেই জান্নাত হিসেবে দেখাতে হবে। জান্নাতের হুর তাদের সামনে পেশ করতে হবে, দামি মদ পান করাতে হবে। মানুষের মধ্যে পশুসুলভ প্রবৃত্তি রয়েছে, তাদের মধ্যকার এই পশুত্বকে কয়েক গুণে বৃদ্ধি করে দিতে হবে। ভালো মন্দের বিচার এখানে করা যাবে না। এখন আমাদের একমাত্র লক্ষ্য হতে হবে ইহুদিদেরকে বিশ্বের নেতৃত্বের আসনে বসানো। এর জন্য যা যা করা দরকার সবই আমাদের করে যেতে হবে, চাই তা মন্দ কাজ কিংবা কুরুচিপূর্ণ কাজ। এই পর্যায়ে এসে লাইস ইবনে মোশান একটু থেমে ইউহাওয়ার দিকে তাকায় এবং বলে, ইউহাওয়া, তাদেরকে খুলে বলো, ব্যাপারটা ভালো করে বোঝাও। ইউহাওয়ার ঠোঁটে মুচকে হাসির আভা খেলে যায়। পরিকল্পিত ভঙ্গিতে তার ওষ্ঠদ্বয়ের ওঠানামায় সেই আভা দ্যুতিময় হয়ে তার কণ্ঠকে মোহনীয় করে তোলে। এক দুর্বার আকর্ষণে উপস্থিত সবাই ইউহাওয়ার কমনীয় কান্তি আর হুররূপী চেহারার পানে নির্নিমেষ তাকিয়ে থাকে। কারো চোখে পলক পড়ে না। ইউহাওয়া বলতে শুরু করে তার কাহিনী। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে মক্কা নগরীতে। ইউহাওয়া লাজ লজ্জার মাথা খেয়ে শোনাতে থাকে কিভাবে সে খালিদ, ইকরামা ও সাফওয়ান এই তিন নামকরা কুরাইশ সেনাপতিকে নিজের যৌবন আর রূপ জৌলুসের জাদুতে পৃথক পৃথকভাবে বন্দী করার চেষ্টা করেছিল। এমনকি তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টিরও চেষ্টা সে করেছিল, কিন্তু তাদের তিনজনের একজনও তার জালে বন্দী হয় না। কাউকেই সে ফুসলিয়ে প্ররোচিত করতে পারে না। তিন সেনাপতির অন্তরে কোরাইশ দলপতি ও সর্বাধিনায়ক আবু সুফিয়ানের প্রতি বিদ্বেষ সৃষ্টিরও জোর চেষ্টা সে করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। ইউহাওয়া বলে, খালিদ তো আসলে মানুষ নয়, সে একটা পাথরের মতো। সে আমাকে স্পষ্ট প্রত্যাখ্যানও করে না, আবার ওই আকর্ষণও দেখায় না যে আমি তার ব্যাপারে আশাবাদী হতে পারি। আমার বিশ্বাস ইকরামা ও সাফওয়ানের উপর খালিদেরই প্রভাব বিদ্যমান। এই তিনজন সেনাপতি যুদ্ধপ্রেমী, যুদ্ধ বিগ্রহ ছাড়া আর কিছুই তারা বোঝে না। যুদ্ধ ছাড়া আর কোনো বিষয়ই তাদের মাথায় কাজ করে না। ইউহাওয়া জানায়, খালিদকে তার রূপের জালে বন্দী করার চেষ্টা করতে গিয়ে সে শীঘ্রই উপলব্ধি করে খালিদ তার প্ররোচনায় কিছুতেই ধরা দেবে না। তাই সে খালিদ থেকে জলদি নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। কারণ খালিদের চিন্তা চেতনা ও মন মানসিকতা জুড়ে একমাত্র এটাই বদ্ধমূল হয়েছিল যে মুসলিমদেরকে সরাসরি রণাঙ্গনে পরাজিত করতে হবে এবং যুদ্ধবন্দী কিংবা লড়াইরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। একদিন ইউহাওয়া মক্কা থেকে 4 মাইল দূরের একটি গ্রামে যায়। বিকেলে সেখান থেকে সে রওনা হয়।
তার সাথে আরো 2টি মেয়ে এবং 3 জন পুরুষ ছিল। এদের সবাই ছিল ইহুদি। 2টি ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে তারা ফিরে চলে। অর্ধেক পথ অতিক্রম করতে না করতেই ভয়াবহ ঘূর্ণিঝড় শুরু হয়। এতে বালুর টিলাগুলো হ্রাস পেতে পেতে একসময় পূর্ণ নিঃশেষ এবং অস্তিত্বহীন হয়ে যায়। এই ঝড়ের গতি এমন তীব্রতর ছিল যে শরীরের কোনো স্থান খোলা থাকলে উৎক্ষিপ্ত বালু সেখানে ক্ষেপণাস্ত্রের মতো আঘাত করত। বালুকণা চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যেত। ওট ঘোড়া নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এদিক ওদিক ছুটে পালাত। জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু একটা কৃত্রিম প্রাচীর আচমকা তীব্র গতিতে উত্থিত হয়ে আঘাত হানে এবং প্রাচীরটি মুহূর্তে ইহুদিদের বহনকারী ঘোড়ার গাড়িটিকে গ্রাস করে নেয়। আকাশ রক্তরাঙা হয়ে ওঠে। সমুদ্রে সৃষ্ট তুফানের প্রবল উর্মিমালা যেমন জাহাজের উপর আছড়ে পড়ে এবং তাকে ডুবিয়ে দেওয়ার উপক্রম করে, ঠিক তেমনি ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা শক্তিশালী দাবা হয়ে ইউহাওয়া ও তার সঙ্গীদেরকে ভূপাতিত ও ধরাশায়ী করতে থাকে। ইউহাওয়া জানায়, সেদিন ওই ঘূর্ণিঝড় আমাদের পার্শ্বদেশ থেকে আসে। আমাদের ঘোড়াগুলো বালু ভরা ঝড় সহ্য করতে না পেরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ইউহাওয়া জানায়, সেদিন এই ঘূর্ণিঝড়টি আমাদের এক পাশ থেকে ধেয়ে এসেছিল। ঘোড়াগুলো বালু ঝড় সহ্য করতে না পেরে গাড়ি নিয়ে ছুটতে থাকে। অস্বাভাবিক এই পথে ছোট বড় অনেক খানাখন্দ ছিল। ঘোড়ার গাড়ি থেকে থেকে লাফিয়ে উঠতে থাকে এবং ঢুলতে থাকে। আরোহী সহ গাড়ি ঘোড়ার দয়া মায়ার উপর উড়ে উড়ে চলতে থাকে। গাড়ির অভ্যন্তরে এমনভাবে বালুর বৃষ্টি হতে থাকে যে আমরা নিজেরাই নিজেদেরকে দেখতে পাচ্ছিলাম না। এক জায়গায় এসে গাড়ির একদিকের চাকা একটা গভীর গর্তের মধ্যে পড়ে যায়। অন্য দিকের চাকা অস্বাভাবিক উঁচু স্থানে উঠে যায়। গাড়ি একদিকে এত উঁচু হয়ে যায় যে কাত হয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। তবে গাড়িটি কোনো রকম বেঁচে গেলেও তীব্র ঝাঁকুনিতে আমি গাড়ির বাইরে ছিটকে পড়ি। এদিকে গাড়ি নিজ গতিতে ছুটে চলে যায়। গাড়ি থেকে পড়ে গিয়ে আমি গড়াগড়ি খেতে থাকি। এক সময় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াই আর নিজের সাথীদের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু ঝড়ের তীব্র ঝাপটা আর শো শো আওয়াজে আমার সেই চিৎকার আমার নিজের কান পর্যন্তই পৌঁছচ্ছিল না। আমার সাথীরা সম্ভবত আমার পড়ে যাওয়ার ব্যাপারটি খেয়াল করতে পারে না, আর খেয়াল করলেও তাদের পক্ষে এটা সম্ভব ছিল না যে আমার নিঃসঙ্গতা দূর করতে সেও গাড়ি থেকে লাফিয়ে পড়বে। সেদিন আমি যতটা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম, জীবনে আর কখনো আমি এতটা ভয় পাইনি। এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আমি অতীতে কখনো পতিত হইনি। যেমন ছিল ঝড়, তেমনি ছিল অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার আশেপাশে কোনো রাস্তাও ছিল না। ঘোড়াটি সঠিক রাস্তা ছেড়ে ঠিক কোন দিকে চলে গেছে সেটাও আমার জানা ছিল না। আমি নিরুপায় হয়ে মুখ কাপড়ে ঢেকে বাতাসের গতি লক্ষ্য করে চলতে থাকি। আমি হাঁটছিলাম, কিন্তু বাতাসের দাপটে আমার পা মাটিতে ঠিকমতো রাখতে পারছিলাম না। ইউহাওয়া তার সাথে ঘটে যাওয়া সেই ঘূর্ণিঝড়ের ভয়ানক অভিজ্ঞতার কথা উপস্থিত ইহুদি নেতৃবৃন্দের সাথে তুলে ধরে। সে জানায়, সেদিন ঘূর্ণিঝড় তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে চলে। হঠাৎ ঝড়ের শো শো আওয়াজ বিকট রূপ ধারণ করে। ইউহাওয়া ভয়ে নিচের দিকে চলে। ঝড় তাকে দ্রুত নিয়ে যায়। হঠাৎ এক পর্যায়ে সে একটা দেয়ালের সাথে ধাক্কা খায়। এটা ছিল বালুকাময় একটি মাটির দেয়াল। ইউহাওয়া দেয়াল ধরে ধরে সামনে চলতে থাকে। এই জায়গাটা নিম্নভূমি হওয়ায় এখানে মাটির টিলা এবং ডালপালাহীন মরুবৃক্ষ ছিল। পরিবেশ ও প্রকৃতিগত কারণে ঝড়ের আওয়াজ অনেক মেয়ে লোকের একযোগে চিৎকারের মতো শোনা যায়। মাঝে মাঝে এমন আওয়াজও শোনা যায় যার সাথে ঝড়ের আওয়াজের কোনো মিল ছিল না। আবার মানুষের আওয়াজ বলেও এটা মনে হয় না। মনে হয় যেন প্রেতাত্মা কিংবা হিংস্র জন্তু জানোয়ারের চিৎকার এটা। ইউহাওয়া নিজেকে অত্যন্ত নির্ভীক এবং অসীম সাহসী মনে করলেও এখানে এসে সে ভয়ে কেঁদে ওঠে। তার বিশ্বাস ছিল একসময় এই ঘূর্ণিঝড় থেমে যাবে।
সাথে সাথে কথাও সে ভোলে না যে কোনো পুরুষের হাতে পড়লে সে তাকে ইউহাওয়ার বাড়িতে নয় বরং নিজের বাড়িতে নিয়ে যাবে। এই সম্ভাবনাও তাকে অস্থির করে তোলে যে সুযোগ বুঝে কেউ তাকে ধর্ষণ করে অতঃপর হত্যা করে ফেলবে। রাত ক্রমেই ঘনীভূত হচ্ছিল। বাঘ কিংবা ভাল্লুকের আশঙ্কাও ছিল। সমস্ত উদ্বেগ বাদ দিলেও এই উৎকণ্ঠা এড়ানোর কোনো উপায় ছিল না যে ইউহাওয়া হয়তো মক্কায় ফিরে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলতে পারে। বিস্তীর্ণ মরুভূমিতে একবার পথ হারিয়ে ফেললে দ্বিতীয়বার পথের সন্ধান পাওয়া সম্ভব হতো না। পথহারা মুসাফিরের শেষ পরিণতি হতো মৃত্যু। এমন মৃত্যুর জন্য ক্লান্তি কিংবা পরিশ্রান্ত হওয়ার প্রয়োজন ছিল না, বরং তীব্র পিপাসাই যথেষ্ট একজন মানুষের মৃত্যুর জন্য। হঠাৎ ওটের বিড়বিড় আওয়াজ ইউহাওয়ার কানে ভেসে আসে। তার আতঙ্ক আরো বৃদ্ধি পায়, কিন্তু নিজেকে এই বলে সে প্রবোধ দেয় যে এটা ভিন্ন কিছু নয়, বরং ঘূর্ণিঝড়েরই আওয়াজ মাত্র। খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না। মাটির দেয়ালে হাত রেখে রেখে সে সামনে অগ্রসর হতে থাকে। দেয়ালটি ছিল মূলত একটি বড় টিলা, যা কিছু দূর সামনে গিয়ে বেঁকে গেছে। হঠাৎ ইউহাওয়া আবারও ওটের আওয়াজ শুনতে পায়। এবার যেন মনে হলো আওয়াজটি অতি নিকটে থেকে আসছে, এত নিকট থেকে যে ইউহাওয়া প্রথমে আঁতকে উঠে 2 কদম পেছনে সরে আসে। সে নিশ্চিত হয়ে যায় এটা অন্য কিছু নয়, বরং ওটেরই আওয়াজ। বিরান মরুভূমিতে মানুষ ছাড়া ওটের কল্পনাও করা যায় না। একটি ওটের সাথে কমপক্ষে 2 থেকে 3 জন লোক অবশ্যই থাকবে। সত্যিই যদি ওট হয়ে থাকে তাহলে তার পিঠে যারা আছে তারা ইউহাওয়ার হিতাকাঙ্ক্ষী হবে এমন সম্ভাবনা একেবারেই নেই, কারণ এই সময়টা ছিল বড় খারাপ। ধর্ষণ, খুন, লুণ্ঠন চলত অবাধে। এসব ভেবে ইউহাওয়া যেমন অজানা উদ্বেগ ও আশঙ্কায় ইউহাওয়া সেখান থেকে কেটে পড়ার পরিকল্পনা করে, কিন্তু ভেবে পায় না সে কোন দিকে যাবে, কোথায় যাবে। এই নির্জন মরুভূমিতে কে তাকে আশ্রয় দেবে? একটা অদৃশ্য শক্তি ইউহাওয়াকে ধাক্কা দিয়ে একদিকে নিয়ে যায়। সেখান থেকে দেয়ালের মতো খাড়া একটি টিলা ক্রমে ভেতর দিকে চলে গিয়েছিল। এটি ছিল একটা চমৎকার গিরি এলাকা। সৌভাগ্যক্রমে এই জায়গাটি ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পায়। এখান থেকে 3-4 গজ দূর পর্যন্ত ইউহাওয়া স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু কোনো ওট তার নজরে পড়ে না। দেয়ালের গা ঘেঁষে সে আরো ভিতরে চলে যায়। 2 কদম এগুতেই একটা গিরি মুখ ভেসে ওঠে, কিন্তু গর্তের ভেতরে প্রবেশ করার সাহস তার হয়ে ওঠে না। সে ওখানেই দাঁড়িয়ে পড়ে। এ অবস্থায় এক ব্যক্তির ডাক তার কর্ণকুহরে গিয়ে আঘাত করে। কণ্ঠটি তাকে বলে ওঠে, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে কেন ভাই, ভেতরে আসো। ইউহাওয়া নিজের অজান্তে জোরে চিৎকার করে ওঠে এবং পেছন ফিরে দৌড় দেয়। কিন্তু গিরি এলাকা থেকে বের হওয়ার সাথে সাথে ঘূর্ণিঝড় তার শরীর লক্ষ্য করে বেলচা দিয়ে বালু নিক্ষেপের মতো বালু ছুঁড়ে মারে। ইউহাওয়া ঘাবড়ে গিয়ে আবারও পেছনে সরে আসে। এরই মধ্যে গুহা থেকে তার সন্ধানে আগত এক ব্যক্তি ঠিক তার সামনে এসে দাঁড়ায়। লোকটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, এ কি, তুমি একজন নারী? তুমি কি একা? একা তো হতে পারে না। ইউহাওয়া কাপড়ে চেহারা ঢাকতে ঢাকতে বলে, আমার সাথে 4 জন পুরুষ আছে, তাদের কাছে ঘোড়াও আছে, তারা সকলেই তলোয়ার ও বর্ষাধারী। লোকটি জানতে চায়, তারা কোথায়? তুমি তাদের থেকে আলাদা হয়ে এদিকে এসেছো কেন? তাদেরকেও এখানে নিয়ে আসো। এই গুহাটি বড়ই চমৎকার, তোমরা সকলেই আরামে সেখানে বসতে পারবে। কিন্তু ইউহাওয়া জায়গা থেকে নড়ে না। লোকটি 3 বার তার সাথীদেরকে এখানে আনতে বলে, কিন্তু ইউহাওয়ার মুখ বন্ধ হয়ে যায়। সে তার সাথীদেরকে ডাকতেও যায় না, আবার আগন্তুক ব্যক্তির সাথে কথাও বলে না। এতে লোকটির সন্দেহ ক্রমেই দানা বেঁধে একসময় বদ্ধমূল হয়ে যায়। লোকটি হঠাৎ ইউহাওয়ার ওড়না ধরে টান মেরে চেহারা খুলে ফেলে, আর সাথে সাথেই ইউহাওয়ার পিতার নাম ধরে জিজ্ঞাসা করে, তুমি অমুক ইহুদির মেয়ে নও? ইউহাওয়া কান্না জড়িত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তারই কন্যা। লোকটি বলে, তুমি কি একা? ইউহাওয়া এবারও কান্না করতে করতে বলে, হ্যাঁ,
আমি একা, আমাকে দয়া করো। অতঃপর ইউহাওয়া লোকটিকে বিস্তারিত ঘটনা খুলে বলে। সে জানায় কিভাবে সে এখানে পৌঁছল। লোকটি তাকে আশ্বস্ত করে বলে, তোমার কোনো দুশ্চিন্তা নেই, আমার সাথে আসো। একথা বলে লোকটি তার হাত ধরে তাকে নিজের সাথে করে নিয়ে এগিয়ে চলে। ইউহাওয়া তাকে অনুরোধ করে বলে, একটু দাঁড়াও, তোমরা মোট কতজন? আমার প্রতি তোমরা দয়া করবে তো? আমার ধারণা তোমরা হয়তো কোরায়েশ। লোকটি বলে, হ্যাঁ, আমি কোরায়েশ, তবে আমার সাথে আর কেউ নেই, আমি এখানে একাই আছি, আর অবশ্যই আমি তোমার প্রতি দয়া করব। ইউহাওয়া এবার যেন কিছুটা সাহস পেল। সে বলল, হ্যাঁ, মনে হয় আমি মক্কায় তোমাকে বেশ কয়েকবার দেখেছি, কিন্তু আমি তোমার নাম জানি না। লোকটি বলল, আমার নাম জারিদ ইবনে মুসাইয়িব। আর কথা বাড়িও না, আমার সাথে ভেতরে আসো। ইউহাওয়া ধরা গলায় জানতে চায়, পরে তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে তো? আমি তোমাকে অসন্তুষ্ট করব না। ইউহাওয়া ঘূর্ণিঝড়ের মধ্যে খেই হারিয়ে ফেললেও ওটের আওয়াজ সে ঠিকই চিনেছিল। এই ওটটি ছিল জারিদের। ওট বাইরে বসিয়ে রেখে জারিদ অধিকতর নিরাপদ হিসেবে একটি গুহাকে বেছে নিয়ে সেখানে বসে ঝড় থামার অপেক্ষা করছিল। ইউহাওয়া দুর্বিপাকে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছলে তাদের দুজনের মধ্যে এই কথোপকথন হয়। জারিদ ইউহাওয়াকে গুহায় নিয়ে যায়। দীর্ঘ শরীর, হৃষ্টপুষ্ট এবং আকর্ষণীয় চেহারার এক টকবকে যুবক জারিদ। সে ইউহাওয়াকে গুহায় নিয়ে গিয়ে পানি পান করায়। এরপর খেজুর ভর্তি একটি থলে তার সামনে রেখে দেয়। ইউহাওয়াকে লক্ষ্য করে জারিদ বলে, এখানে চুপচাপ বসে থাকো, ঝড়ের গতি কমছে, আমি তোমাকে অবশ্যই বাড়ি পৌঁছে দেব। একটু থেমে সে ইউহাওয়াকে জিজ্ঞাসা করে, আমাকে অসন্তুষ্ট করবে না এই কথা কেন বলেছিলে? ইউহাওয়া বলে, বাড়িতে পৌঁছে দেওয়ার বিনিময় হিসেবে। এছাড়া বিনিময় হিসেবে আর কি বা আমি তোমাকে দিতে পারি? জারিদ বলে, আমাকে কোনো বিনিময় দিতে হবে না, আমি তাদের মতো নই। লড়াই করে যদি তোমাকে ছিনিয়ে আনতাম তবে আমি তোমাকে পুরস্কার হিসেবে পেতাম, কিন্তু এখানে তুমি আমার দয়া ভিক্ষা করেছ, দয়ার বিনিময় নেয়া আমার পক্ষে সম্ভব নয়। ইউহাওয়া তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জারিদ কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে। ইউহাওয়া হালকা কথাবার্তা চালিয়ে যায়। একটু পরেই তার নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে জারিদের মনে কোনো কুমতলব কিংবা দুরভিসন্ধি নেই। এমনকি জারিদ তার সাথে প্রাণ খুলেও কথা বলে না। ইউহাওয়া নিরাপদ একজন সাথী পেয়ে মুগ্ধ হয়ে যায়। কিন্তু জারিদের মতো টকবগে যুবক তার নজর কাড়া সৌন্দর্যে এতটুকু মোহিত না হওয়ায় সে উদ্বিগ্ন হয়ে ওঠে। এটাকে সে তার রূপের পরাজয় বলে মনে করতে থাকে। ইউহাওয়া হঠাৎ জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা জারিদ, আমি কি দেখতে সুন্দর নই? আমাকে কি তোমার পছন্দ হয় না? জারিদ তার কথা শুনে জোরে হেসে ওঠে, কিন্তু মুখে কিছু বলে না। ইউহাওয়া অসহায় ভঙ্গিতে জিজ্ঞাসা করে, হাসছো কেন? তোমার হাসি দেখে আমার পিলে চমকে গেছে। জারিদ এবার বলে, খোদার কসম, তুমি অত্যন্ত সুন্দরী, তুমি আমার পছন্দসই ঠিকই, কিন্তু যে বিপদ কবলিত অবস্থায় এবং যে মরুচরে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, সেখানে অন্যায় কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার পৌরুষকে ক্ষিপ্ত করে তুলো না। তোমার দেহ আমাকে আকর্ষণ করে ঠিকই, কিন্তু শুধু এই ভয়ে আমি আত্মসংযম অবলম্বন করছি যে আমার দেবতা এই অপরাধে আমাকে অভিশাপ দেবেন যে এক বিপদগ্রস্ত নারীকে আমি আশ্রয় দিয়েছি, অতঃপর তার দেহকে আমি নিজের উপভোগ্য মনে করেছি। জারিদ এরপর আর কোনো কথা বলে না। ইউহাওয়ার হৃদয় থেকে জারিদের প্রতি যে ন্যূনতম ভয়টুকু ছিল সেটাও দূর হয়ে যায়। জারিদকে তার বেশ ভালো লাগে। জারিদের অনুপম চরিত্র আর অমায়িক ব্যক্তিত্ব তাকে জয় করে নেয়। কাব ইবনে আসাদের ঘরে এই ঘটনা বর্ণনার এক পর্যায়ে ইউহাওয়া বলে, জারিদকে মক্কায় আমি অনেকবার দেখেছিলাম, কিন্তু আমি কখনো তাকে গুরুত্ব দেইনি। তার গোত্রে তার বিশেষ কোনো মর্যাদা আছে কিংবা সে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি, এমনটা আমার কখনো মনে হয়নি। কিন্তু সেদিন গুহায় তার একান্ত সান্নিধ্য পেয়ে আমার অনুভব হতে থাকে যে এই লোকটি বিশিষ্ট জনদেরই একজন।
ঘূর্ণিঝড় যখন বন্ধ হয়, সূর্য তখন পশ্চিম আকাশে লুকিয়ে পড়ার উপক্রম। সে আমাকে চলে আসতে বললে আমি তার পিছু পিছু গুহা থেকে বের হয়ে আসি। সামান্য দূরে তার ওট টিলার সাথে লেগে বসা ছিল। সে ওটে চড়ে আমাকে তার পেছনে বসায়। তার ইশারায় ওট উঠে দাঁড়ায় এবং চলতে শুরু করে। ততক্ষণে আকাশ পরিষ্কার হয়ে যায়। প্রাকৃতিক আলোয় স্থানটি দেখতে চেষ্টা করি। বড়ই ভয়ঙ্কর লাগে। এই ভীতিকর স্থান সম্পর্কে ইতিপূর্বে আমি অনেক কথা শুনেছিলাম। ঘূর্ণিঝড় চলাকালে কিছুই ঠাওর করতে পারিনি, কিন্তু ঝড় থেমে যাওয়ার পর চোখ ফেরালে আমার সারা শরীর কেঁপে ওঠে। ভয়ে লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। কিছু টিলা ছিল দেখতে অবিকল মানুষের মতো। টিলাগুলোর রঙও ছিল হৃদয় কাঁপানো। ওটের পিঠে আরোহণের ব্যাপারে আমি যথেষ্ট পাকা ছিলাম। ওট দৌড়ানো আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু সেদিনের পরন্ত বিকেলে জারিদের পেছনে ওটে সওয়ার থাকা সত্ত্বেও আমার শুধু পড়ে যাওয়ার ভয় করছিল। জারিদের কোমরে হাত দিয়ে আমি তাকে শক্তভাবে আঁকড়ে ধরি। এক সময় আমার মধ্যে এমন অনুভূতি কাজ করতে লাগে যে আমি এক দুর্বল নারী মাত্র, আর জারিদ হল আমার রক্ষক। প্রসঙ্গক্রমে উপস্থিত ইহুদি নেতৃবৃন্দকে ইউহাওয়া এই তথ্য দেয় যে কুরাইশরা বদরে মুসলিমদের হাতে পরাস্ত হয়ে এলে নিহতদের নিকটাত্মীয় মহিলারা হাত নাড়িয়ে নাড়িয়ে শোক প্রকাশ করছিল। ইউহাওয়ার পিতা ছিল একজন কট্টর ইহুদি। কুরাইশদের পরাজয়ে তার চোখে পানি চলে আসে। সে মন্তব্য করে বলেছিল, 1000 কুরাইশ যোদ্ধা যদি মাত্র 313 জন মানুষের কাছে পরাজিত হয়, তাহলে তার অর্থ এই দাঁড়ায় যে মোহাম্মদের কাছে সত্যিই কোনো জাদু আছে। সে অত্যন্ত আক্ষেপ করে বলে, মোহাম্মদের অনুসারী তারাও তো কুরাইশ গোত্রের, আসমান থেকে তারা আসেনি, তাহলে এই ক্ষুদ্র দলটি কিভাবে জিতে গেল? তখন ইউহাওয়ার বয়স ছিল অনেক কম। পরের দিন তার পিতা পরিবারের সবাইকে ডেকে আগের রাতে দেখা একটা স্বপ্নের বিবরণ পেশ করে। সে স্বপ্নে দেখেছিল তার হাতে রক্তস্নাত একটি তলোয়ার। একটি লোক তার সামনে মাটিতে ছটফট করছে, তার বস্ত্র রক্তে লাল। ইউহাওয়ার পিতা চিনতে পারে না যে স্বপ্নে সে কাকে হত্যা করেছে। স্বপ্নের মাঝে একটি আওয়াজ তার কানে ভেসে আসে। আওয়াজটি বলে, এটা তোমাকেই সম্পন্ন করতে হবে। নিহত ব্যক্তি কিছুক্ষণ ছটফট করে মারা যায়। লাশ নিজে নিজেই ভূতলে অদৃশ্য হয়ে যায়। সেখান থেকে বড়ই সুন্দরী একটি বালিকার অভ্যুদয় হয়। তার ঠোঁট ভরা ছিল মুচকি হাসিতে। ইউহাওয়ার পিতা এই স্বপ্নটি দেখে বড়ই প্রভাবিত হয়। এর ব্যাখ্যা জানার জন্য লাইস ইবনে মোশানের কাছে সে চলে যায়। স্বপ্নের বৃত্তান্ত তাকে খুলে বললে লাইস তাকে এই পরামর্শ দেয় যে তোমার অল্প বয়স্কা মেয়ে ইউহাওয়াকে ইসলামের শিকড় কাটার জন্য উৎসর্গ করে দাও। বুড়ো ইহুদি জাদুকর লাইস তার পিতাকে এই ভবিষ্যৎবাণীও জানায় যে মোহাম্মদ নামে যিনি নবুয়াতের দাবি করেছেন তিনি এই মেয়েটির হাতেই নিহত হবেন, অথবা এই মেয়েটি তার নবুয়াতের পরিসমাপ্তির কারণ হবে। লাইস ইউহাওয়ার পিতাকে এই অনুরোধও জানায় যে সে যেন ইউহাওয়াকে তার কাছে নিয়ে আসে। অতঃপর ইউহাওয়াকে লাইস ইবনে মোশানের হাতে হাওলা করে দেয় ইউহাওয়ার পিতা। কাব ইবনে আসাদের গৃহে উপস্থিত ইহুদি নেতৃবৃন্দের উদ্দেশ্যে লাইস বিন মোশান ইউহাওয়ার কথার মাঝখানে বলে ওঠে, আমি এই মেয়েটিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছি। ইহুদিদের খোদা তাকে যে রূপ সৌন্দর্য আর শারীরিক গঠন দান করেছে তাতে তাকে আকর্ষণীয় তলোয়ার কিংবা বিষাক্ত মিষ্টান্ন বলা যেতে পারে। কোরাইশ আর মুসলিমদের মধ্যে সংঘর্ষ সৃষ্টিতে সে যে ভূমিকা রেখেছে তা তোমাদের কারো পক্ষে রাখা সম্ভব নয়। বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র প্রধানদেরকে এই মেয়েটি অত্যন্ত সফলতার সাথে একতাবদ্ধ এবং মোহাম্মদের শত্রুতে পরিণত করেছে। মোহাম্মদকে হত্যার যে পরিকল্পনা ও নিপুণ ব্যবস্থা সে আমাকে সামনে রেখে করেছে তা তারই মুখে শোনা যাক। ইউহাওয়া বলতে শুরু করে, লাইস ইবনে মোশান তার মাঝে এমন সাহস এবং এমন মেধার সমন্বয় ঘটায় যে সে রূপের বলে পুরুষকে কুপকাত করতে ধারণাতীত পারদর্শী হয়ে ওঠে। অপূর্ব সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে পুরুষের মতো সাহসও সৃষ্টি হয়। কিন্তু তার ওস্তাদ তাকে ঘুণাক্ষরেও একথা জানায় না যে যে নতুন ধর্মবিশ্বাস রুখতে এবং যে মহান ব্যক্তিত্বকে হত্যা করার জন্য তাকে প্রশিক্ষিত করা হচ্ছে
সেই ধর্মবিশ্বাস স্বয়ং আল্লাহ তাআলারই প্রদত্ত এবং আল্লাহ তাআলাই ওই মহান ব্যক্তিত্বকে এই নতুন ধর্মমতের প্রচার এবং উন্নতির উদ্দেশ্যে রসুল করে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বরঞ্চ ইউহাওয়াকে এমন চিন্তা চেতনায় গড়ে তোলা হয় যে সে নিজের ধর্মকেই কেবল পৃথিবীর একমাত্র সত্য ধর্ম বলে মনে করত। সে নিজের ধর্ম ছাড়া কিছুই বুঝত না, স্বীকারও করত না। লাইসের প্রশিক্ষণ তাকে কট্টর ও ইহুদিবাদীদের গোড়া অন্ধভক্তে পরিণত করে। আল্লাহ তাআলা ঘূর্ণিঝড়ের মাঝে তাকে একাকী নিক্ষেপ করে তাকে বাস্তব চেতনায় অনুপ্রাণিত করতে চান, কিন্তু সে আল্লাহর ইশারা এবং অভিপ্রায় অনুধাবন করতে পারে না। বিপদে নিপতিত করে ভুল ভেঙে দেয়াই ছিল আল্লাহ পাকের অভিলাষ। দৃঢ় হিম্মত এবং অসীম সাহসিকতার ব্যাপারে তার মাঝে যথেষ্ট গর্ব ছিল। সে নিজেকে এ ব্যাপারে পুরুষের মতো বলে মনে করত, অথচ এখন সে এক অতি দুর্বল ও চরম অসহায় এক নারী ছাড়া আর কিছুই নয়। ইউহাওয়া পুরুষের দেহ সম্পর্কে অপরিচিত কিংবা অনবহিত ছিল না। জারিদ বিন মুসাইরিবের দেহ এক পুরুষের দেহ বই, অন্য কিছুই নয়। কিন্তু তার কাছে জারিদের দেহ অত্যন্ত পূত পবিত্র এবং নিষ্কলুষ মনে হয়। জারিদ তার কাছে যেন সাক্ষাৎ ফেরেশতা তুল্য। তার এই অনুভূতির কারণ এই যে জারিদ ইউহাওয়ার অপূর্ব রূপ লাবণ্য, রেশমি চুল এবং আকর্ষণীয় দৈহিক গঠন সত্ত্বেও তার প্রতি বিন্দুমাত্র প্রলুব্ধ হয়নি। জারিদের এই নির্মল ও অমায়িক চরিত্রের প্রভাব ইউহাওয়ার উপর এমন গভীর রেখাপাত করে যে সে জারিদের প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে। মক্কা খুব বেশি দূরে ছিল না। সন্ধ্যার পর রাত্রিকালে জারিদ ইউহাওয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। কেল্লার মতো গেট খুলতেই তার পিতাকে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। তার আশা ছিল না যে তার মেয়ে তার কাছে জীবিত ফিরে আসবে। তার পিতা জারিদকে ভেতরে ডেকে নিয়ে শরাব দ্বারা আপ্যায়ন করে। জারিদ চলে গেলে ইউহাওয়া তার সত্তার মাঝে এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকে। পরের দিনই ইউহাওয়া একজন বার্তাবাহকের মাধ্যমে জারিদকে সাক্ষাৎ করতে বলে। খবর পেয়েই জারিদ চলে আসে। এটা অনুরাগের সাক্ষাৎ ছিল। জারিদ এই সাক্ষাৎকে অনুরাগের মধ্যেই সীমাবদ্ধ রাখে, সামনে বাড়তে দেয় না। এর পরেও তাদের নিয়মিত সাক্ষাৎ হতে থাকে। ইউহাওয়া তো অনেক আগেই জারিদকে ভালোবেসে ফেলেছিল। বারংবার দেখা সাক্ষাতের পর জারিদের হৃদয়েও ইউহাওয়ার প্রতি একটা ভালোবাসার জন্ম নেয়। তবে এই ভালোবাসা ছিল নির্মল ও নিষ্কলুষ। ইউহাওয়া বিস্মিত না হয়ে পারে না যখন দেখে তার আত্মার মাঝে ভালোবাসার অনুরাগ বিদ্যমান। সম্পর্ক গভীর হলে একদিন জারিদ ইউহাওয়াকে জিজ্ঞাসা করে সে তার সাথে বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হয় না। ইউহাওয়া যেন অনেকটা আঁতকে ওঠে। সে বলে, আমি তোমার শরীরের পূজারী। বিবাহ হয়ে গেলে এই ভক্তি, শ্রদ্ধা আর অনুরাগ আর থাকবে না। জারিদ উদাস ভাবে তাকে বলে, আমার স্ত্রী আমাকে অনেকগুলো মেয়ে উপহার দিয়েছে, কিন্তু একটি ছেলে সন্তানও দেয়নি। আমি দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক। আমার পুত্র সন্তান চাই। জারিদের এই কথা শোনার পর ইউহাওয়া গভীর চিন্তায় ডুবে যায়। কি জবাব দিয়ে তাকে আশ্বস্ত করবে সে তা ভেবে পায় না। জারিদের বেদনা তাকে আহত করে। যেভাবেই হোক জারিদের এই অভিলাষ সে পূরণ করতে চায়। দীর্ঘ চিন্তার পর একটি উপায় তার মাথায় আসে। ইউহাওয়া বলে, লাইস ইবনে মোশান নামে আমাদের একজন শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। তিনি বিশেষ জ্ঞান সম্পন্ন। তার হাতে এক অস্বাভাবিক শক্তি আছে। আমার বিশ্বাস তিনি নিজের জ্ঞান এবং ক্ষমতা বলে তোমার প্রথম স্ত্রীর গর্ভ থেকেই তোমাকে পুত্র সন্তান দান করতে পারেন। আমার সাথে এসো, তিনি আমার দীক্ষা গুরু। জারিদ ইউহাওয়ার সাথে লাইস ইবনে মোশানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অল্পদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। একান্ত আলাপচারিতায় বসলে তাদের মধ্যে ইসলামের বিরোধিতা নিয়েও আলোচনা হতো। ইসলামের ক্রমোন্নতি রোধে তারা পরিকল্পনাও করত। কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত পদক্ষেপের ব্যাপারে জারিদ আগ্রহ দেখাত না। এই ব্যাপারটা ইউহাওয়ার মনোপুত হতো না। ইউহাওয়া তাকে উত্তেজিত ও প্ররোচিত করতে থাকে। জারিদ বিন মুসাইব একদিন তার সিদ্ধান্ত জানানোর ভঙ্গিতে ইউহাওয়াকে বলে, আমার ধর্ম তুমি। তুমি আমার স্ত্রী হও বা না হও, তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। ইউহাওয়া তার আকুলতা দেখে বলে,
একটা গোপন কথা তোমাকে জানাই জারিদ, আমার পক্ষে কারো স্ত্রী হওয়া অসম্ভব। আমার পিতা আমার জীবনকে ইহুদি স্বার্থে ওয়াকফ করে দিয়েছেন। লাইস ইবনে মোশান আমার এই কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন যে আমি যে কোনো পন্থায় ইসলামের শত্রু বৃদ্ধি করে যাব। আমার অন্তরে আমার ধর্মমত ছাড়া আর একটা মাত্র ভালোবাসা আছে, আর সেটা হলে তুমি আমাকে একান্ত তোমার বলে মনে করতে পারো। একদিন জারিদ ইউহাওয়ার সাথে লাইস ইবনে মোশানের সাক্ষাতে যায়। ইউহাওয়া প্রথমেই তাকে লাইসের কাছে না নিয়ে বাইরে বসিয়ে রেখে নিজে ভেতরে প্রবেশ করে। জারিদের পরিচয় দিয়ে সে লাইসকে স্পষ্টভাবে জানায় যে জারিদকে সে ভালোবাসার দেবতা মনে করে। সে আরও জানায় এই জারিদই তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একদিন রক্ষা করেছিল। জারিদকে এখানে আনার উদ্দেশ্য সম্পর্কে ইউহাওয়া বলে, জারিদের অনেকগুলো মেয়ে রয়েছে, কিন্তু তার একটাও পুত্র সন্তান নেই। ইউহাওয়া ব্যাকুল কণ্ঠে জানতে চায়, জারিদের স্ত্রীর গর্ভ থেকে একটা মাত্র পুত্র সন্তান প্রসবের ক্ষমতা আপনার কি আছে? লাইস ইবনে মোশান বলে, কেন নয়, প্রথমে তাকে দেখতে হবে, এরপর চিন্তা করে বলবো তার সমস্যার সমাধান কিভাবে হতে পারে। তাকে আমার কাছে পাঠিয়ে দাও। ইউহাওয়া বাইরে এসে জারিদকে ভেতরে পাঠিয়ে দেয় এবং নিজে বাইরে অপেক্ষা করে। দীর্ঘ সময় পর লাইস ইউহাওয়াকে ভেতরে ডেকে নেয়। লাইস ইউহাওয়াকে উদ্দেশ্য করে বলে, যে ব্যক্তি তোমার মতো সুন্দরী, রূপসী এবং আকর্ষণীয় নারীর সাথে এতদিন ওঠা বসা করেও পবিত্র ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে পারে, সে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন লোক। অথবা সে এতই দুর্বলপনা যে সে তোমার রূপের জাদুতে পুরোপুরি বন্দী হয়ে তোমার দাসে পরিণত হবে। ইউহাওয়া বলে, না, সে দুর্বল নয়, বরং সে অবশ্যই দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন লোক। লাইস ইবনে মোশান বলে, জারিদের ভিতরের সত্তাটা খুবই দুর্বল। তোমার ব্যাপারে তার সাথে আমার কোনো কথা হয়নি। আমি তার সত্তার মাঝে ডুব দিয়ে জেনেছি লোকটি তোমার মাঝে বন্দী। ইউহাওয়া উদ্বেগের সাথে জিজ্ঞাসা করে, হে গুরুজি, তার সম্পর্কে এমন কথা আপনি কেন বলছেন? আমার শুধু ইচ্ছা তাকে একটা পুত্রের ব্যবস্থা করে দেয়া। আমি তাকে এতটাই ভালোবাসি যে তার পুত্র সন্তানের ব্যবস্থা অন্যভাবে না হলে আমি তার পুত্রের গর্ভধারিণী হতে প্রস্তুত। বৃদ্ধ লাইস দৃঢ়তার সাথে বলে, না বেটি, তোমার ওদর হতে তার পুত্র জন্ম নেবে না। ইহুদিদের খোদা যে পবিত্র দায়িত্ব কর্তব্য আমার এবং তোমার কাঁধে অর্পণ করেছে তা পালনে এই ব্যক্তি অন্যতম সহায়ক হবে। ইউহাওয়া অবাক হয়ে নীরবে লাইস ইবনে মোশানের চেহারার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। লাইস ক্রূর হাসি হেসে বলে, তুমি যাকে ভালোবাসার দেবতা মনে করো সেই ওই তথাকথিত নবুয়াতের দাবিদারকে হত্যা করবে। এই কাজে জারিদের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। ইউহাওয়া জিজ্ঞাসা করে, এটা কি আপনার নিছক ভবিষ্যৎবাণী? সে কিভাবে তাকে হত্যা করবে? লাইস বলে, আমি তাকে প্রস্তুত করব। ইউহাওয়া মন্তব্য করে, এ প্রস্তুত হবে না। সে অনেকবার বলেছে তার কোনো নির্দিষ্ট ধর্ম নেই, মোহাম্মদকেও সে শত্রু মনে করে না। হত্যা, লুণ্ঠন এগুলো তার একেবারে অপছন্দ। বৃদ্ধ লাইস বলে, সে অনায়াসেই সবকিছু করবে। তার দেমাগ আমার নিয়ন্ত্রণে থাকবে। তুমি আমাকে সহায়তা করো। 3 দিন পর্যন্ত সে সূর্যের মুখ দেখবে না। এরপর যখন তাকে বাইরে আনা হবে তার মুখ থেকে শুধু এই কথাই বের হবে যে নবী দাবিদার সেই লোকটি কোথায়, আমি তাকে প্রাণে মেরে ফেলব। ইউহাওয়া ধরা কণ্ঠে অনুনয় করে বলে, হে পবিত্র পিতা, এত কষ্ট জারিদ সহ্য করতে পারবে না, নিশ্চিত সে মারা যাবে। লাইস ইউহাওয়ার আবেদন মাঝপথে কেটে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শোনো বেটি, ইহুদিদের খোদার চেয়ে অধিক ভালোবাসার যোগ্য আর কেউ নয়। এতটুকু কোরবানি তোমাকে দিতেই হবে। জারিদ আর মক্কায় ফিরে যাবে না। ইউহাওয়াও আর মক্কায় ফিরে যায় না, জারিদও যায় না। বুরু লাইস তাদের দুজনকেই দীর্ঘ 3 দিন 3 রাত একটা কক্ষে আটকে রাখে। জারিদকে নিজের সামনে বসিয়ে তার চোখে চোখ রাখে। এরপর তাকে কিছু পান করিয়ে অদ্ভুত ও দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করে। সে ইউহাওয়াকে সম্পূর্ণ উলঙ্গ করে জারিদের পাশে বসিয়ে দেয়। লাইস ইউহাওয়াকে যে নির্দেশ দেয় সে বিনা বাক্য ব্যয়ে তা পালন করে যায়। কাব ইবনে আসাদের কক্ষে উপস্থিত ইহুদি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে লাইস বলে, জারিদের দেমাগ ও তার চিন্তা চেতনাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করলাম তা এখানে সবার সামনে খুলে বলা আদৌ জরুরি মনে করি না।
আমি তাকে সাথে করেই নিয়ে এসেছি, তোমরা নিজের চোখেই তাকে দেখতে পারো। লাইস ইউহাওয়াকে ইশারা করলে সে বাইরে চলে যায় এবং একটু পরেই জারিদকে সাথে নিয়ে কক্ষে প্রবেশ করে। জারিদ ভেতরে ঢুকে পালাক্রমে সবাইকে দেখতে থাকে। অতঃপর সে বলে, সে তো এখানে নেই, আমি তাকে ভালো করেই চিনি, সে আমার গোত্রের লোক, সে এখানে নেই। বৃদ্ধ লাইস বলে, ধৈর্য ধরো জারিদ, আমরা অবশ্যই তার পর্যন্ত তোমাকে পৌঁছে দেব আগামীকাল। হ্যাঁ কাল, হ্যাঁ আগামীকালই জারিদ। এখন তুমি আপাতত এখানে বসো। জারিদ ইউহাওয়ার গা ঘেঁষে বসে পড়ে এবং তার হাত ধরে আরো কাছে টেনে নেয়। খন্দক যুদ্ধে বিজয়ের পরবর্তী দিন যখন মদিনার জনতা বিজয়ের আনন্দ উদযাপন করতে থাকে এবং অপরদিকে কাব ইবনে আসাদের বাসভবনে ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের নীল নকশা প্রণীত হয়, ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয় যে বনু কুরাইজার প্রধান কাব ইবনে আসাদ মদিনা অবরোধের কালে কোরাইশ ও গাতাফানদের সাথে একটা গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছিল। হযরত নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই চুক্তি নিষ্ফল ও ব্যর্থ করে দেন। এটাও ছিল গত 4 দিন আগের একটি ঘটনা। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি গোয়েন্দাকে হত্যা করেছিলেন। গোয়েন্দাটি মুসলিমদের স্ত্রী ও সন্তানদের আশ্রিত ছোট কেল্লার বাইরে থেকে গোপনে প্রবেশ করা যায় কিনা তা পরীক্ষা করছিল, কিন্তু সে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পড়ে যায়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদিকে চ্যালেঞ্জ করলে ইহুদি তাকে একজন দুর্বল নারী মনে করে বড় গর্বের সাথে আত্মপরিচয় দিয়ে বলেছিল সে একজন ইহুদি এবং গোয়েন্দাগিরি করার জন্যই সে এখানে এসেছে। অতঃপর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অলৌকিকভাবে ওই ইহুদির তলোয়ারের মোকাবেলা লাঠির সাহায্যে করেন এবং কৌশলে তাকে কুপকাত করে হত্যা করে ফেলেন। জনৈক সাহাবী জোরালো কণ্ঠে বলেন, আল্লাহর কসম, ইহুদিদের উপর আস্থা স্থাপন এবং তাদের চুক্তি ভঙ্গের অপরাধ ক্ষমা করা নিজ হাতে খঞ্জর দিয়ে নিজের হৃৎপিণ্ডে আঘাত করারই শামিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূত্রে বলা হয়েছে, খন্দক যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করেন যে তোমরা বনু কোরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আরেকটি হাদিসে এসেছে, তিনি বলেন, জিব্রাইল বাহিনীর অশ্বক্ষুরে উত্থিত ধুলি বালু আজও আমার চোখে ভাসছে। এই দৃশ্য তখনকার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার চুক্তি লঙ্ঘন এবং ঘৃণ্য প্রতারণার শাস্তি দিতে অগ্রসর হয়েছিলেন। সকল ঐতিহাসিকরা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলিমরা তৎক্ষণাৎ সশস্ত্র অবস্থায় রওনা হন এবং বনু কুরাইজার সমস্ত দুর্গ অবরোধ করেন। অসংখ্য হাদিস থেকে জানা যায় হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু কুরাইজার নেতাদের প্রতি এই পয়গাম দিয়ে পাঠানো হয় যে চুক্তি লঙ্ঘনের শাস্তি যেন তারা নিজেরাই ঠিক করে নেয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত ছিলেন। খন্দক যুদ্ধ চলাকালে হাব্বাব ইবনে আরাফা নামক এক কুরাইশের বর্ষাঘাতের শিকার হন তিনি। লাইস ইবনে মোশান, ইউহাওয়া এবং নেতা পর্যায়ের আরো ৩-৪ জন ইহুদি তখনও কাব ইবনে আসাদের কাছে বসা ছিল। জারিদ বিন মুসাইবও তখন সেখানেই ছিল। তারা চক্রান্ত বাস্তবায়নের জন্য রাতের আঁধারকে সর্বসম্মতভাবে বেছে নেয়। প্রস্তাব উত্থাপন ও তা পাশ হওয়ার ঠিক পর মুহূর্তে একজন ইহুদি দৌড়ে এসে কক্ষে প্রবেশ করে। ইহুদি লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মুসলিমরা এসে গেছে, এটা স্পষ্ট যে তারা আমাদের বন্ধু হয়ে আসেনি। তাদের উৎক্ষিপ্ত ধূলি বলছে তারা স্রোতের মতো আসছে, শীঘ্রই বাইরে চলো। কাব ইবনে আসাদ দৌড়ে বাইরে এসে দুর্গ শিখরে ওঠে। সেখান থেকে এক প্রকার দৌড়েই সে নিচে নামে এবং সোজা লাইস ইবনে মোশানের কাছে চলে যায়। কাব ইবনে আসাদ কম্পিত কণ্ঠে বলে, পবিত্র মোশান, আপনার জাদু কি ওই বর্ষা আর তলোয়ারগুলোকে টুকরো টুকরো করতে পারে যা আমাদেরকে হত্যা করতে উদ্যত? বুড়ো লাইস কাবকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ পারে। মাহমুদের জাদু বেশি বেড়ে গেলে আমার জাদুর নৈপুণ্য দেখাতে আমি বাধ্য হব। তুমি উপরে উঠে কি দেখে এলে? কাব ইবনে আসাদ বলে, খোদার কসম, এই চাণক্য গোয়েন্দাগিরি নুয়াইম ইবনে মাসুদই করেছে। আমার জানা ছিল না সে মুসলিম হয়ে গেছে। মুসলিমরা এখন অবরোধের পর্যায়ে আছে, আমাদের বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। লাইস বলে, তুমি ইউহাওয়া এবং জারিদকে যে কোনো উপায়ে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। আর ইউহাওয়া, তুমি জারিদকে নিয়ে খিড়কি পথে বেরিয়ে যাও।
আমি তোমাদের পেছনে আসছি। কাব ইবনে আসাদ উৎকণ্ঠার সাথে বলে, আপনি উপরে যাচ্ছেন না কেন লাইস বিন মোশান? আপনার সেই প্রজ্ঞা, জ্ঞান এবং সেই জাদু নৈপুণ্য কোথায় গেল, যা ব্যবহার করে আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন? নাকি আপনি আমাদেরকে এই বিপদের মধ্যে রেখে পালিয়ে যাচ্ছেন? বুরু লাইস বলে, এর রহস্য বোঝা তোমার সাধ্যের বাইরে। হযরত মূসা একদিনেই ফেরাউনকে শেষ করে দেননি। আমার হাতে যে লাঠি দেখছ, সেটা ওই লাঠি যা দিয়ে মূসা পানিতে আঘাত করলে পানি সরে গিয়ে তার সাথীদের জন্য পথ তৈরি করে দিয়েছিল। এটা এই লাঠিরই মোজেজা ছিল যে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মাছ দরিয়ায় ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। যেভাবে মূসা তার গোত্রকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন, অনুরূপভাবে আমি তোমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। ইউহাওয়া এবং জারিদ এরই মধ্যে খিড়কি পথে বাইরে বেরিয়ে গেছে। লাইস ইবনে মোশানও হাঁটা দিল।